নমস্কার দর্শকবৃন্দ। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য বিরাট সুখবর। শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক কর্মীদের বকেয়া টাকা মিলবে অনলাইনে, নয়া ঘোষণা শিক্ষা দপ্তরের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বকেয়া টাকা এবার থেকে দেওয়া হবে অনলাইন মাধ্যমে। বেতনের পোর্টালে নয়া সংযোজন শিক্ষা দপ্তরের। তবে বকেয়া টাকার হিসেব স্কুলগুলিকেই অনলাইনে আপলোড করতে হবে। সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের এই মর্মে বার্তা দিল স্কুল শিক্ষা দপ্তর। এতদিন পর্যন্ত কোনো মহার্ঘ ভাতা বা বকেয়া টাকা পেতে গেলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অনেকটা সময় লেগে যেত। এবার সেই পদ্ধতি সরলীকরণে উদ্যোগী শিক্ষা দপ্তর। ফলে এবার আর স্কুল জেলা পরিদর্শক বা কারো মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না শিক্ষক এবং শিক্ষাকর্মীদের। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করে রাজ্য সরকার এবং তা চলতি বছরের জানুয়ারি মাস থেকেই কর্মীদের খাতে যুক্ত হয়। পরবর্তীকালে বাজেট চলাকালীন আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই টাকা দেওয়ার কথা ছিল মে মাস থেকে, যদিও নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী এপ্রিল মাস থেকে এই টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এবার সেই বকেয়া টাকা পাওয়া যাবে নয়া পদ্ধতির মাধ্যমে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, যে কোনো ভালো কাজ প্রশংসনীয়। বকেয়া টাকা যদি দ্রুত শিক্ষক বা শিক্ষাকর্মীরা পেয়ে যান এবং স্বচ্ছতা বজায় থাকে অনলাইন পোর্টালের মাধ্যমে, তাহলে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। শিক্ষক মহলের একাংশের বক্তব্য হলো, অতীতে দেখা গিয়েছে বকেয়া টাকা পেতে গিয়ে শিক্ষক বা শিক্ষাকর্মীদের বহু সময় নষ্ট হতো। প্রাপ্য টাকার জন্য বিকাশ ভবন বা শিক্ষা আধিকারিকদের কাছে ধর্ণা দিতে হয়েছে। এই প্রসঙ্গে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে আবেদন করেছিলাম বকেয়া টাকা অনলাইনে দেওয়ার ব্যবস্থা করতে। সেই ব্যবস্থা করায় শিক্ষক শিক্ষাকর্মীদের হয়রানি কমবে। আমরা শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই। সুতরাং বোঝা যাচ্ছে এবার থেকে যে কোনো বকেয়া টাকা সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের পেমেন্ট করা হবে, এমনটাই নির্দেশ রয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। এবং এই নতুন নির্দেশিকা জারি করা হয়েছে যাতে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদের হয়রানি অনেকটা কম হয়। তাদের আর বারবার ডিআই বা এসআইদের কাছে পড়ে থাকতে হবে না ধর্ণা দিয়ে। তারা কিন্তু অনলাইনে যার যেটা বকেয়া সেটা কিন্তু সাবমিট করলেই কিন্তু অনলাইনের মাধ্যমেই টাকাটা কিন্তু তাদের ক্রেডিট হবে। এবং এই বকেয়া কত টাকা রয়েছে সেটা কিন্তু প্রত্যেকটি স্কুলের দায়িত্ব এবং প্রত্যেকটি প্রধান শিক্ষককেই কিন্তু সেই নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছে যে বকেয়া কত রয়েছে সেটা কিন্তু স্কুলের প্রধান শিক্ষকদেরই কিন্তু সেটা সাবমিট করতে হবে। তারপরেই কিন্তু সেটা অনলাইনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।